ফেরাউনের নির্যাতনে নিষ্পেষিত হয়ে ফেরাউন কিভাবে নির্যাতন করত, গর্ভবতী মহিলাদেরকে ধরে এনে ফেরাউনের জালেম সোলজারেরা পেটের উপরে খোঁচে খোঁচে মায়ের পেটের ভিতরে শিশুকে হত্যা করে। লোমহর্ষক ঘটনা। মায়ের কোল থেকে দুগ্ধপোষ্য সন্তানকে কেড়ে নিয়ে মায়ের সামনেই জবাই করে দিত, আগুনে পুড়িয়ে দিত। পৃথিবীর ইতিহাসে বহু রকমের জুলুম মানুষ দেখেছে। আমরা আধুনিক কালে এসেছি, দেখেছি বসনিয়া হার্জেগোভিনার লোমহর্ষক সেই চিত্র দেখেছি, কসোভোর লড়াই দেখেছি, মায়ানমারে বৌদ্ধদের নির্মম অত্যাচার মুসলিম জাতির উপরে। প্রত্যেকটা জুলুমের লিডার থাকে আলাদা। কসোভোর যুদ্ধের যে নেতৃত্ব দিচ্ছিল তার নাম ছিল মিস্টার ডুডুরুভিক। সেই মিস্টার ডুডুরুভিকের জালেম বাহিনীরা একদিন ঢুকে গেল কসোভোর এক মুসলিম পরিবারের ভিতরে, গিয়ে দেখছে একজন মুসলিম রমণী রান্না করতেছেন তরকারি, কোলে তার শিশু। জালেম সোলজার গিয়ে জিজ্ঞেস করছে, হে মহিলা, তুমি কি রাঁধো? বলে, আমি বরবটি রান্না করছি, সিম রান্না করছি। সিম রান্না করছো তুমি, গোশত নয়? যুদ্ধ বিধ্বস্ত দেশ, গোশত কোত্থেকে আসে? সিম জোগাড় করাই তো কঠিন। বলছে, আমি এখনই কিছুক্ষণের মধ্যে তোমাকে একদম বিনা পয়সায় কিছু গোশত উপহার দিয়ে দিই। মায়ের কোল থেকে নিষ্পাপ শিশুটাকে কেড়ে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে টুকরা টুকরা করে ফেললো, চোখের সামনে করে ফেলে সেই বাচ্চার টুকরা করা গোশতগুলি সিমের পাতিলের মধ্যে দিয়ে নাড়া দিয়ে বলল, এই দেখো, ফ্রিতে তোমাকে কিছু গোশতের ব্যবস্থা করে। কোথায় সে ডুডুরুভিক? কোথায় সেই অশ্বিনী ওইরাথু? কোথায় সেই জালেম ফেরাউন? কোথায় সেই সমস্ত জুলুমকারীরা? আল্লাহ পাক বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুম নিজের উপরে হারাম করেছি। আল্লাহ পাক বলেছেন, আমি জুলুম নিজের উপরে হারাম করেছি। পৃথিবীর সমস্ত জালেমদেরকে বলছে, ফালা তাজালামু, খবরদার জুলুম করো না। জুলুম বড় ভয়াবহ পাপ। জুলুম যদি কোনো মানুষ তো দূর কি বাত, কোন পশু প্রাণীর উপরেও জুলুম করলে আল্লাহ পাক সেটাও বরদাস্ত করেন। একজন মহিলা, বুখারীর হাদিস, একটা বিড়াল ছানাকে বেঁধে রেখেছিল, খেতেও দেয়নি ছেড়েও দেয়নি, খেতেও দেয়নি ছেড়েও দেয়নি, বেঁধে রেখেছিল। সেই বিড়াল ছানাটি কয়েকদিন না খাওয়া অবস্থায় মারা গেল। আল্লাহ পাক নাখোশ হয়ে গেলেন, সেই মহিলাকে জাহান্নামের ফয়সালা করলেন। তার তাহাজ্জুদের সালাতে কাজ হলো না, তার ইবাদত বন্দেগীতে কাজ হলো না। আর একজন মহিলা কুকুর ছানাকে পানি পান করিয়েছিল। মহিলাটি ছিল দেহ ব্যবসায়ী। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন এই সামান্য একটু অবদানের কারণে। জুলুম পৃথিবীর সবচেয়ে ভয়াবহ পাপ, যেই পাপ আল্লাহ বলেছেন, আমি নিজের উপরে জুলুম হারাম করেছি। অহংকার বান্দার জন্য হারাম, কিন্তু আল্লাহর জন্য হালাল। অহংকার বান্দার জন্য হারাম, কিন্তু আল্লাহর জন্য হালাল। আল্লাহর নাম হলো মুতাকাব্বির, অহংকারী। জব্বার, শারদুল, প্রতাপশালী। অহংকারী, প্রতাপশালী, মুতাকাব্বিরুন, জব্বার, এগুলি আল্লাহর নাম। আল্লাহর নাম হলো অহংকারী। আল্লাহ অহংকারকে নিজের উপর হালাল রেখেছেন, বান্দার উপরে হারাম করেছেন।
কিন্তু আল্লাহ পাক বলেন ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম হারাম করেছি আগে, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, তারপরে এই জুলুমকে তোমাদের উপরে হারাম ঘোষণা করেছি। আলা তাযালামু, জুলুম করো না। ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ পাক অন্য আয়াতে বলেন আমি বিন্দুমাত্র বান্দার উপরে জুলুম করি না। যেই ফেরাউন জুলুম করে অসংখ্য নারী এবং শিশুকে হত্যা করেছিল, সেই ফেরাউন লোহিত সাগরের পানিতে ডুবে মারা গেল। ফেরাউন দাবি করতে যে নদী আমার কথায় চলে, হাযিহি আনহার তাজরি মিন তাহতি বিআমরি, এই যে নদী নালা সব চলে, পানি চলে, দেখো তোমরা এগুলি সব আমার অর্ডারে চলে, আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ পাক দেখায় দিলেন যে পানি তোর অর্ডারে চলে না, আল্লাহর অর্ডারে চলে। চূড়ান্ত ফয়সালার দিন ফেরাউন ডুবে মারা যাওয়ার সময় বলছে আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, বানি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে সেই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। কত সুন্দর করে ভেঙে পড়ে পরিষ্কার করে বলছে, বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম তা বলেনি, বানি ইসরাইল যেই আল্লাহকে বিশ্বাস করে সেই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ পাক বললেন এখন আর কাজ হলো না। মুসা আলাইহিস সালাম পাড়ি দিলেন লোহিত সাগর, পাড়ি দিয়ে চলে যাচ্ছেন, সাগর তো এইভাবেই রয়ে গেল। মুসা আলাইহিস সালাম ফিরে তাকাচ্ছেন বাড়ি দিয়ে, পানিটা আবার সমান করবে। আল্লাহ পাক বলেন ওয়াতরুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন, হে মুসা তুমি সাগরকে ওইভাবেই থাকতে দাও, ওরা ডুবন্ত সৈনিক, ওদেরকে ডুবিয়ে মারব, পানি আর সমান করা লাগবে না, তোমার মতো তুমি চলো। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মাঝামাঝি বরাবর আসলো, আল্লাহ পাক তাকে ডুবিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন, তাদের জন্য আসমান জমিনের কেউ কাঁদে নাই। ফেরাউনের জন্য আসমান জমিনের কেউ কাঁদে নাই। কে বললেন? আল্লাহ বলছেন আসমান জমিনের কেউ ফেরাউনের জন্য কাঁদলো না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে না। আসমান জমিনের কোন বাসিন্দাও, পৃথিবীর এত বড় গ্রেট লিডার, তদানীন্তনকালের সুপার পাওয়ার ফেরাউন, সেই ফেরাউনের সমস্ত সৈন্য সামন্ত সহ পানিতে ডুবে মরে গেল, পৃথিবীর কেউ তাদেরকে শোক জানায় না। মানুষ মারা গেলে কি আসমান কাঁদে? হ্যাঁ। মানুষ মারা গেলে কি জমিন কাঁদে? হ্যাঁ। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকাত তাহাররাকা লাহুল আরশ, এই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে গেছে। ওয়া শাহিদা লাহু ৭০ আলফা মিনাল মালায়েকা, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে। সেই সাহাবী। মানুষ মারা গেলে পৃথিবীর সবাই কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে, ধূলিকণা কাঁদে, পাথর কাঁদে, দুর্বা ঘাস কাঁদে, পশু পাখি কাঁদে। যদি মানুষ মারা যায়, অমানুষ মারা গেলে কেউ কাঁদে না। তাই বিদ্রোহী কবি যথার্থই বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণের সময় তুমি হাসতে হাসতে মারা যাবে, গোটা বিশ্ববাসী তোমার জন্য কাঁদবে। সৌদি আরবের প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ মারা গেলেন। সাংবাদিকেরা পরের দিন পেপারে লেখলো, পেপারের প্রথম শিরোনাম, আমি তখন মদিনায়, লেখছে মুফতিল উম্মাহ ইয়াবতাসিম ক্বাবলা ওয়াফাতিহি, কুল কায়নাতের মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে মুস্কি হেসে দিয়ে পৃথিবী ত্যাগ করলেন। ইয়াবতাসিম, তিনি মুস্কি হাসলেন, ক্বাবলা ওয়াফাতিহি, মৃত্যুর পূর্বে।
সম্মানিত উপস্থিতি, এ সমস্ত ইতিহাস বলার উদ্দেশ্য হলো এই, যার আন্ডারে যতটুকু জুলুম আছে সেই জুলুম ছেড়ে দেওয়া, বোনের অংশ যেটুকু দেন নেই ওটা ছেড়ে দেওয়া বা মাপ চেয়ে নেওয়া, আত্মীয় স্বজনকে যতটুকু ঠকানো হয়েছে, ব্যবসায়ীর পার্টনারকে যতটুকু ক্ষতিগ্রস্ত করা হয়েছে, প্রত্যেকের সাথেই মাপ নিয়ে জুলুম থেকে মুক্ত হয়ে পৃথিবীতে ত্যাগ করা উচিত।